সংবিধানে হাত রেখে শপথ গ্রহণ করে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনার মুখে অসাংবিধানিক কথাবার্তা মানায় না। কেন মানুষ বলবে যে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য না? কেনই বা মানুষ আপনার দিকে আঙুল তুলবে? যিনি প্রাক্তন, ওনাকে সম্মান দিতে শিখুন, কারণ ক্ষমতা কারোর টেকেনি। কাল আপনিও প্রাক্তন হবেন। উন্নয়ন তো করবেন, তার সাথে সাথে নিজের ভাষা জ্ঞান ঠিক করুন। আপনি নিজেকে বিজেপির মুখ্যমন্ত্রী কথাটা ভাবছেন কেন? আপনি তো সমস্ত দলের মুখ্যমন্ত্রী, সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী। মানুষ আপনাকে ভোট দিয়েছে না দিয়েছে সেটা পরের কথা। প্রাক্তনকে সম্মান দিতে শিখুন, তবেই আপনি যেদিন প্রাক্তন হবেন সেদিন আপনিও সম্মান পাবেন। তারপরে উনি একজন মহিলা, ওনাকে আপনি কিভাবে এত বড় হুমকি দিতে পারেন? এগুলো কি কোনো মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায়? এগুলো গুন্ডারা করে। এই সমস্ত কথাবার্তা কোনো স্বাভাবিক মুখ্যমন্ত্রীর হতে পারে না। এটা আমাদের কাছে চরম একটা লজ্জার কথা যে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে জানে না। একজন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাই দুজনই আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়, সম্মানীয়। তাই আপনারাও একে অপরকে সম্মান দিন, শ্রদ্ধা করুন। বাকি আপনাদের রাজনীতিও চলবে, আমাদের কন্টেন্ট ক্রিয়েশনও চলবে। বাকি সাধারণ মানুষ যারা দেখছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে দেবেন।